দেড় দশক পর ঢাকায় মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তানের শীর্ষ কূটনীতিক। সকাল 10:30টার দিকে শুরু হয় ফরেন অফিস কনসালটেশন। নেতৃত্বে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। সেই বৈঠক চলে 3 ঘণ্টারও বেশি। পরে মধ্যাহ্নভোজ যুক্ত হন নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার মিশন প্রধানও। পরে আমনা বালুচ আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করতে। সেখান থেকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য বেরিয়ে যাওয়ার সময় সফর নিয়ে সন্তুষ্টির কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে স্থবির সম্পর্ক স্বাভাবিক করতে ইসলামাবাদের আগ্রহের কথা বলেন পাকিস্তানের এই শীর্ষ কূটনীতিক। এই যে স্থবির যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি। পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকেও আসে বাণিজ্য, প্রতিরক্ষা, শিক্ষা, বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোর বিষয়টি। তাতে সম্মতও হয় দুপক্ষ। 4.32 বিলিয়ন আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আর একটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি $200 মিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। আমাদের লক্ষ্য ছিল এই জিনিসটা ফ্ল্যাগ করা, তাদের নজরে আনা, এবং আমাদের প্রত্যাশার সামনে যে সমস্ত এঙ্গেজমেন্ট হবে, যে সমস্ত বৈঠক হবে, সেগুলোতে আমরা এই বিষয়টা হয়তো সুনির্দিষ্টভাবে আলোচনা করার একটা সুযোগ পাব। তবে সেই সম্পর্ক শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে ইতিহাসের অমীমাংসিত ইস্যু সুরাহা করার কথা সাফ জানিয়েছে বাংলাদেশ। এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসর প্রয়োজন। এই 2010 সালের পরে, এই 1.5 দশক পরে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে আমরা আশা করি না যে সমস্যাটার সমাধান হয়ে যাবে, কিন্তু তাদের দিক থেকে এই বিষয় নিয়ে ভবিষ্যতে আলোচনা করার একটা সদিচ্ছা তারা ব্যক্ত করেছেন। তবে এখনই যে পাকিস্তান 71-এর গণহত্যার জন্য দুঃখ প্রকাশ করছে না, তাও স্পষ্ট করেন পররাষ্ট্র সচিব। ক্ষমা চাওয়ার নিয়ে যে কৌশল, দেখেন, আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি। আমরা বলেছি যে একটা খুব মজবুত ভিত্তির উপরে দাঁড় করাতে জন্য এই বিষয়গুলোর মীমাংসা উচিত, এবং আমরা মনে করি পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন যে সম্পর্ক, এই সময়টাতে এই বিষয়গুলো সমাধান করার জন্য একটা উপযুক্ত সময়। খুব দ্রুতই পাকিস্তানের সাথে সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারেও আশাবাদী দেশের এই শীর্ষ কূটনীতিক। তারা আমাদের কাছ থেকে অনুমতি চেয়েছে এবং সেই অনুমতিটা আমরা দিয়েছি। আসছে 27 এপ্রিল ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি উপপ্রধানমন্ত্রীও বটে। এই মাসের 27-28 তারিখে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।